সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া এবং আমি একটু বের হয়েছি। মোরসালিনকে মূলত বাসায় রেখে যাচ্ছি। আমরা যাচ্ছি চৈত্র প্লাজারে একটা কাজের জন্য যাচ্ছি। যেহেতু এখন সন্ধ্যাবেলা হয়েছে, ভাবছি ওকে নিয়ে যাব না, ফিরতে হয়তো অনেকটা রাত হতে পারে। সেই জন্য কিন্তু ওকে রেখে এই তো আমরা একটা ভ্যান নিয়ে কিন্তু ডালাতের বাজারে চলে আসলাম। এখান থেকে একটা অটো নিয়ে আমরা চৈত্র প্লাজারে যাব। আমরা কিন্তু আপনাদের ভাইয়া এবং আমি একাই যাচ্ছি। আর এত ভিড় হয়েছে রাস্তায়, দেখতেই পাচ্ছেন হয়তো বা। আর এই ভিডিওটা কিন্তু আমার আজকে না, এটা হচ্ছে ঈদের 2 দিন আগের ভিডিও। কিন্তু আমি যে এত বেশি, মানে কি আর বলবো, অলস, ভিডিওটা দিতে এত বেশি লেট করে ফেলেছি। মূলত 1 মাস হয়ে গেল এখন আমি সেই ভিডিওটা দিচ্ছি। তখন যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম আর বাসায় গেলে না সেভাবে ভিডিও করাই হয় না, সেই জন্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে আমি শেয়ার করছি। এই তো আমরা কিন্তু অলরেডি চলে যাচ্ছি, কিন্তু এখানে যে এত পরিমাণে জ্যাম, আমরা কিন্তু আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। আপনাদের ভাইয়া যে ফোনটা ইউজ করে সেটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে একটু চার্জ কম থাকতেছে, সেই জন্য কিন্তু ওর জন্য একটা ফোনের অনেক বেশি দরকার ছিল। সেই জন্য আমরা কিন্তু দুজনে চলে আসলাম একটা ফোন নেওয়ার জন্য। রাতের বেলা না আমাদের চৈতপুর শহরটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। হাজারো মানুষের ভিড়ে কিন্তু তারপর এত বেশি ভালো লাগছিল। এই তো মূলত আমরা কিন্তু এখানে চৈতপুর প্লাজারে চলে এসেছি। আমি তো সেভাবে মোবাইলে কিছুই বুঝি না, আপনাদের ভাইয়া কিন্তু মোবাইল দেখছে, আমি কিন্তু একটু করে ভিডিও করছিলাম। এই প্লাজারে কিন্তু আগে এত বেশি আসা হয়েছিল যেটা বলার মতো না। টুকিটাকি কেনাকাটা থাকলেই কিন্তু আমরা চৈতপুর প্লাজারে আসি। আর এখন না সেভাবে যাওয়াই হয়। অনেকদিন পর কিন্তু আজকে আমরা সৈয়দপুরে আসলাম। যেহেতু এখন আমরা দিনাজপুরে থাকি, সেভাবে কিন্তু সবসময় সৈয়দপুর আসা হয় না। কিন্তু নিজেদের শহর বলে কথা, সেটাকে তো একটু হলেও মিস করবো, তাই না? এই তো আমরা কিন্তু অনেকগুলো দোকানে দেখছিলাম। আপনাদের ভাইয়া যে কি ফোন করবে সেটা তো আমি নিজেও বলতে পারছি না। ও কিন্তু এই অনেকগুলো দোকানে ঘুরে দেখছিল। জানি না আজকে কেনা হবে কিনা। মূলত কিন্তু এত বেশি রাত হয়ে গেছে আর জ্যামের কারণে সেভাবে কিন্তু আমরা হাঁটাচলা করতে পারছি না। ঈদের বাজারে না এত বেশি ভিড় হয়। যেহেতু এটা রমজান মাসের ভিডিও, রমজান মাস না রোজা থাকে, সেভাবে কোথাও যেতে ইচ্ছেই করে না। সেই জন্য কিন্তু আমরা রাতের বেলায় বের হয়েছি। আর এখানে হাঁটতে আমার এত পরিমাণে ক্ষুধা লেগেছে, আমি তো আর কোথাও যেতে পারছি না। আপনাদের ভাই বলছে তুমি এখানে বসে তোমার যেটা ইচ্ছে করে তুমি সেটাই খাও। আমিও সেই কাজেই করলাম। আমি এখানে কিন্তু অনেক রকমের খাবার খেলাম। এখানে কিন্তু বাদাম মাখা অনেক কিছু মেশালে করে মাখিয়ে দেয়, সেগুলো খেতে তো অনেক বেশি ভালো লাগে। সেদিন আর আমাদের কিন্তু ফোন কেনা হয়নি, এটা হচ্ছে আজকে আমরা ফোনটা কিনে নিয়ে এসেছি। মূলত আমরা কিন্তু দিনাজপুরের ফোনটা কিনেছি। আপনাদের ভাইয়া কিন্তু ফোনটা নিয়ে এসেই মোরসালকে দিল। ও না যে কোনো বক্স আনবক্স করা যে এত বেশি পছন্দ করে, এই জিনিসটাতে ও অনেক বেশি খুশি হয়। আর আমরাও কিন্তু ওর খুশিতে অনেক বেশি খুশি হই। এই তো ও এক করে কিন্তু খুলে দিচ্ছিল। এখানে কিন্তু কিছু গিফট ছিল। এই গিফটগুলো পেয়ে মোরসাল যে এত পরিমাণে খুশি হয়েছে, ও ছোট্ট মানুষ হলে কি হবে, ও কিন্তু সবকিছু এত পরিমাণে বোঝে। আর ও কিন্তু গিফট অনেক বেশি পছন্দ করে। এই যে গিফটটা, এই গিফটটা তো ও অনেক বেশি পছন্দ। তার সঙ্গে কিন্তু ছিল একটা টি-শার্ট এবং একটা ছাতা। মূলত আমরা আমাদের যেরকম বাজেট ছিল সেরকমই একটা ফোনটা কিনেছি। যেহেতু আমাদের ফোনটা অনেক বেশি প্রয়োজন ছিল, আপনাদের ভাইয়ের ফোনে একেবারে চার্জ থাকছে না, সেজন্য কিন্তু আমাদের ফোনটা নেওয়া অনেক বেশি প্রয়োজন ছিল। কম বাজেটের মধ্যে কিন্তু আমরা একটা আমাদের পছন্দের মতো ফোন কিনেছি। এই যে হচ্ছে ছাতাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এটা তো মোরসাল আমাকে দিয়ে দিয়েছে, বলছে আম্মু আমি যখন স্কুলে যাব তুমি কিন্তু এটা নিয়ে আমাকে নিয়ে আসতে যাবা। যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে আর রোদ কিন্তু প্রচন্ড। ও কিন্তু আমাকে এভাবে বলছিল। আমরা কিন্তু মা আসলে অনেক বেশি খুশি হয়েছি এগুলো গিফট দেখে। আমিও না ছোট বাচ্চাদের মতো ওর সঙ্গে যেন আমিও এক নিমিষে ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম। এই তো ও কিন্তু আমাকে একটার পর একটা খুলে দেখাচ্ছিল। ছাতাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।